হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। সেটা যদি হয় আবার চীনা হাঁসের মাংস, তাহলে তো আর কোনো কথাই থাকে না, সবারই পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজার মধ্যে একটু ঠান্ডা পানি খেয়েছিলাম, সাথে হাঁসের মাংস, গলাটা আবার গেছে। তো এই যে আমার বোন আমার জন্য সিলেট থেকে চীনা হাঁস পাঠিয়েছিল, সাথে ওখানকার ছোট আলুগুলো পাঠিয়েছিল। এই আলুগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি চীনা হাঁসের মাংস দিয়ে এই আলুগুলো রান্না করে ফেলেছি। তো চলেন আমি যেভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে পাতিলে তেল দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, লং আর এলাচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো আমি এগুলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতেছি। মশলা কষানো হয়ে গেছে অলরেডি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়া। এগুলা দিয়ে আমি আবার মিশিয়ে নিতেছি। আমার অলরেডি মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল উঠে আসছে। তো গোলমরিচ গুঁড়াগুলো দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। গোটা দেওয়ার সাথে একটু গুঁড়া করে দিলে এটার ঘ্রাণ অনেক ভালো আসে, আর গোলমরিচ দাঁতের নিচে পড়লেও খারাপ লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাঁসের মাংসগুলো, দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশাই নিতেছি। তো এই যে আমি ভালো করে মশলাগুলা মিশাই ফেলতেছি। এগুলা মশলা মিশাই ফেলার পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিব। তো কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে দেখতেছি কী অবস্থা। এই যে হাঁসের মাংস থেকে অলরেডি পানি বের হয়ে আসছে। তা আমি আবার একটু নেড়ে দিতেছি। এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে, আর যাতে মশলাগুলো নিচে দিয়ে না লেগে যায়। আর হাঁসের মাংসর গায়ের পানিগুলো শুকানো পর্যন্ত, এই যে মাংসের গায়ের পানিগুলো একেবারে শুকিয়ে আসছে, খুব সুন্দরভাবে তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিগুলো দিয়ে আমি একবারেই বসিয়ে দিব। তো এই যে আমি দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি ঢাকনা। দেখেন কি সুন্দর বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমার সেই বোনের পাঠানো ছোট আলুগুলা। তো আমি আলুগুলা দিয়ে আবার একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। আমার কাছে এই আলুগুলা অনেক বেশি ভালো লাগে, অনেক মজার আলুগুলা, উপরের চামড়াগুলা লাল লাল টাইপের, অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার রান্না অলরেডি শেষ। খুব সুন্দর একটা কালার আসছে, আর খেতেও অসাধারণ মজার হয়েছিল। তো কার কার এই চীনা হাঁসের মাংস অনেক বেশি পছন্দ, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার রান্না করা এই হাঁসের মাংসগুলা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।